নমস্কার দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার রহিমন। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। সবার আগে আমি আমার স্পিরিচুয়াল গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমি আপনাদের সামনে প্রকাশ করতে চলেছি 2024 এপ্রিল মাসে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে ঠিক কোন কোন দিক থেকে শুভাশুভ ফল লাভ হতে চলেছে তার একটা সম্ভাব্য আলোচনা। শুরুতেই একটা অনুরোধ করে রাখি, এটা একটা সার্বিক অর্থাৎ সাধারণ রাশিফল, সবার ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য, তবে সবার সাথে সমানভাবে হয়তো মিলবে না। আসলে সঠিক ফলাফল জানার জন্য আপনাদের ব্যক্তিগত জন্ম তারিখের উপর কোনো অভিজ্ঞ জ্যোতিষীকে দিয়ে বিচার করাতে পারলে সবটাই পরিষ্কারভাবে জানতে পারবেন। যাই হোক, প্রথমেই কুম্ভ রাশির শরীর স্বাস্থ্য। কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশিপতি শনি রাশিতে স্বক্ষেত্রে তৃতীয় ও দশমপতি মঙ্গলের সাথে অবস্থান করবেন। সুতরাং এই সময় ছোটোখাটো পেটের সমস্যা দেখা দিতে পারে। অন্যান্য রোগের প্রকোপ যথেষ্ট কম থাকবে। আগুন বা বিদ্যুৎ থেকে সাবধান হবেন। পথে ঘাটে চলাফেরায় এবং যানবাহন চালানোর ক্ষেত্রে যথেষ্ট সতর্ক হবেন, না হলে কোনো না কোনোভাবে শরীরে আঘাত পেতে পারেন। মনের কারক ষষ্ঠপতি চন্দ্র রাশির একাদশে অবস্থান করায় মাসের শুরুতেই কোনো প্রাপ্তি ঘটবে। কোনো ক্ষেত্র থেকে অর্থলাভ বা আর্থিক লাভবান হতে পারেন। কোনো উপহার পেতে পারেন। শত্রুর পরাজয়ে মনে আনন্দ থাকবে। দীর্ঘদিনের কোনো প্রচেষ্টায় সফলতা পেতে পারেন। কুম্ভ রাশির বিদ্যাভাব। কুম্ভ রাশির চতুর্থপতি শুক্র রাশির দ্বিতীয় উচ্চস্থ অবস্থায় অবস্থান করবেন। সঙ্গে পঞ্চমপতি বক্রী বুধ, সপ্তমপতি রবি এবং রাহুও থাকবেন। সুতরাং বিদ্যার্থীরা এই সময় নিম্নবিদ্যার ক্ষেত্রে ভালো ফল লাভ করবেন। যারা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেবেন, আত্মবিশ্বাসের সাথে তারা পরীক্ষায় বসলে অবশ্যই শুভফল লাভ করবেন। যারা উচ্চশিক্ষা বা গবেষণামূলক কাজকর্মের সাথে যুক্ত আছেন বা যুক্ত হতে চাইছেন, তাদের পঞ্চমপতি বুধ রাশির ধনস্থানে উচ্চস্থ চতুর্থপতি শুক্রের সাথে অবস্থান করায় আপনারা অবশ্যই শুভফল লাভ করবেন। কুম্ভ রাশির কর্মভাব। কুম্ভ রাশির কর্মপতি মঙ্গল রাশিতে রাশিপতি শনির সাথে অবস্থান করবেন 25 এপ্রিল পর্যন্ত। আবার রাশিপতি শনি রাশির কর্মভাবে অর্থাৎ বৃশ্চিকে তার সপ্তম দৃষ্টি প্রদান করবেন এবং রাশির দ্বিতীয় অবস্থানকারী রাহু রাশির কর্মস্থানে তার পঞ্চম দৃষ্টি প্রদান করায় এই সময় কর্মপ্রার্থীদের কর্মপ্রাপ্তির জোরালো সম্ভাবনা গড়ে উঠবে। এই সময় আপনারা যে কোনো কর্মেই নিযুক্ত থাকুন না কেন, সেই কর্মে অতি অবশ্যই উন্নতি লাভ করবেন। কর্মচারীদের উচ্চপদ প্রাপ্তি বা শুভ স্থান পরিবর্তন হতে পারে। বেসরকারি কর্মীরাও পদমর্যাদা লাভ করবেন। যারা স্বাধীন কর্ম বা কোনো বৃত্তিমূলক কর্মের সাথে যুক্ত আছেন তারা উন্নতি লাভে সমর্থ হবেন। যারা সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন তারা উন্নতি লাভ করবেন। যে কোনো পেশাদারি কর্মের সাথে যারা যুক্ত আছেন তারা অবশ্যই উন্নতি লাভ করবেন। যারা আইটি সেক্টর বা ইলেকট্রনিক্স মিডিয়ার সাথে যুক্ত আছেন তাদের মনের মতো উন্নতি লাভ হবে। মানি মার্কেট বা ডিজিটাল মার্কেটের কর্মীরা নিজেদের দক্ষতায় উন্নতি লাভে সমর্থ হবেন। যারা স্টক মার্কেট বা শেয়ার মার্কেটের সাথে যুক্ত আছেন 13 তারিখের পর তারা প্রচুর উন্নতি লাভ করতে পারবেন। প্রসাধনী বা রূপচর্যার কাজে যারা নিযুক্ত আছেন তারা যথেষ্ট সুফল লাভ করবেন। ডাক্তার, ক্রিমিনাল লয়ার, আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, ফ্যাশন ডিজাইনার, স্টক সাব ব্রোকার, জ্যোতিষী, হিসাবরক্ষক, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, মেকআপ আর্টিস্ট, চিত্রশিল্পী, কণ্ঠশিল্পী, নৃত্যশিল্পী, সাউন্ড টেকনিশিয়ান, চিত্র পরিচালক, গীতিকার, সঙ্গীত পরিচালক, যন্ত্রশিল্পী ও কলাকুশলীরা নিজেদের যোগ্যতায় ও দক্ষতায় যথেষ্ট উন্নতি লাভে সমর্থ। ব্যবসায়ীরা বিশেষ করে ট্রান্সপোর্ট, মূল্যবান কসমেটিক্স, যে কোনো টেকনিক্যাল ইনস্ট্রুমেন্ট, এক্সপোর্ট ইম্পোর্ট, খনিজ সম্পদ, লোহা বা স্টিলের কারখানা, ইলেকট্রনিক্স দ্রব্য, সুগন্ধি দ্রব্য, ফার্মিং, পশুপালন, মূল্যবান গয়না, গ্রহরত্ন ও শৌখিন জুয়েলারি, কনফেকশনারি দ্রব্য ও রেডিমেড গার্মেন্টসের ব্যবসায় যথেষ্ট উন্নতি লাভ করতে পারবেন। কুম্ভ রাশির অর্থভাগ্য। কুম্ভ রাশির ধনপতি বৃহস্পতি রাশির তৃতীয় অবস্থান করবেন। আবার ধনস্থানে সপ্তমপতি রবি, চতুর্থ ও নবমপতি শুক্র
পঞ্চম ও অষ্টম পতি বুধ এবং রাহু অবস্থান করায় এই সময় আপনাদের বহুভাবে ধনলাভ হবে। কর্মচারীদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে। বেসরকারি কর্মীদের বেতন বৃদ্ধির প্রবল সম্ভাবনা দেখা যায়। স্বনির্ভর বা বৃত্তিমূলক কর্মের সাথে যারা যুক্ত আছেন তাদের আর্থিক উন্নতি লাভ হবে। যে কোনো সেলস অ্যান্ড সার্ভিসের সাথে যারা যুক্ত আছেন তারা ভালোই অর্থ লাভ করবেন। আইটি সেক্টর বা ইলেকট্রনিক্স মিডিয়া কর্মীরা প্রচুর শ্রমের বিনিময়ে যথেষ্ট অর্থ লাভ করতে পারবেন। সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন তাদের অর্থভাগ্য ভালো। যারা মানি মার্কেট বা ডিজিটাল মার্কেটে কাজ করছেন তারা যথেষ্ট অর্থ লাভে সমর্থ হবেন। স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে যারা যুক্ত আছেন 13-14 তারিখ থেকে তারা অপ্রত্যাশিতভাবে অর্থ লাভ করতে পারবেন। যারা প্রসাধনী বা রূপচর্যার কাজে যুক্ত আছেন তারা মনের মতো অর্থ লাভ করতে পারবেন। সার্জিক্যাল ডাক্তার, ক্রিমিনাল লয়ার, আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, ফ্যাশন ডিজাইনার, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, মেকআপ আর্টিস্ট, চিত্রশিল্পী, নৃত্যশিল্পী, গীতিকার, চিত্র পরিচালক, সঙ্গীত পরিচালক ও কলাকুশলীরা নিজেদের যোগ্যতায় মনের মতো অর্থ লাভ করতে পারবে। ব্যবসায়ীরা বিশেষ করে খনিজ সম্পদ, গাড়ির পার্টস, রাইস মিলের যন্ত্রপাতি, ট্রান্সপোর্ট, মূল্যবান কসমেটিক্স, লেদার আইটেম, ইলেকট্রনিক্স দ্রব্য, মূল্যবান গয়না ও গ্রহরত্ন, বিভিন্ন জুয়েলারি, কনফেকশনারি দ্রব্য, পশুপালন ও রেডিমেড পোশাকের ব্যবসায় যথেষ্ট অর্থ লাভে সমর্থ হবে। কুম্ভ রাশির প্রেম প্রীতি। কুম্ভ রাশির প্রেমিক প্রেমিকারা পঞ্চমপতি বুধ রাশির দ্বিতীয় বক্রী অবস্থায় অবস্থান করবেন। সঙ্গে সপ্তমপতি রবি, সুখ ও প্রেমের কারক চতুর্থ নবমপতি শুক্র উচ্চস্থ অবস্থায় অবস্থান করবেন এবং সঙ্গে রাহু অবস্থান করবেন। আবার রাশির তৃতীয় দ্বিতীয় পতি ও সফলতার কারক একাদশপতি বৃহস্পতি অবস্থান করবেন। বৃহস্পতির উপর রাশিপতি শনির তৃতীয় দৃষ্টি এবং রাহুর দ্বাদশ দৃষ্টি পতিত হবে। সেই সাথে আয়পতি বৃহস্পতি রাশির সপ্তমে পঞ্চম দৃষ্টি, রাশির ভাগ্যস্থানে সপ্তম দৃষ্টি এবং রাশির একাদশে তার স্বক্ষেত্রে নবম দৃষ্টি প্রদান করায় একটা শুভ প্রাপ্তির শক্তিশালী সম্ভাবনা তৈরি করেছে। সুতরাং এই সময় প্রেমিক প্রেমিকারা অপ্রত্যাশিতভাবে মনের মানুষ পেয়ে যাবেন। তবে কোনো হঠকারী সিদ্ধান্ত না নিয়ে একটু ধীর ও স্থিরভাবে এগোবার চেষ্টা করবেন। তাহলে ভালো কারে সমস্ত কিছু বুঝে নিয়ে যথেষ্ট এগোতে পারবেন। এই সময় প্রেমের ক্ষেত্রে আপনারা একাধিকবার সুযোগ লাভ করবেন। কুম্ভ রাশির দাম্পত্য ও পারিবারিক জীবন। কুম্ভ রাশির দম্পতিদের এই সময় দাম্পত্য জীবন ভালোই যাবে। 13 তারিখের পর আপনারা প্রচুর দাম্পত্য সুখ লাভ করবেন। ওই সময় আপনারা একাধিক প্রভাবশালী ব্যক্তির দ্বারা বহুভাবে লাভবান হবেন এবং উচ্চস্তরে প্রশংসিত হবেন। আপনাদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। আপনারা যাদেরকে এতদিন উপেক্ষা করে আসছিলেন হঠাৎ তারা আপনাদের সবচেয়ে হিতাকাঙ্ক্ষী হয়ে উঠতে পারেন। কিছু ঈর্ষান্বিত ব্যক্তিরা আপনাদের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করতে পারে, তবে তেমন কোনো সুবিধা করতে পারবে না। আপনাদের সাহস ও পরাক্রম যথেষ্ট দেখার মতো হবে। হঠাৎ আপনাদের অর্থনৈতিক উন্নতির সুযোগ প্রাপ্তি হতে পারে। দীর্ঘদিনের কোনো বাসনা পূরণের সম্ভাবনা গড়ে উঠবে। পিতামাতার দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাহায্য ও সহযোগিতা লাভ করবেন। কর্মোন্নতির নিত্য নূতন সুযোগ লাভ করবেন। এই সময় আপনারা যৌথভাবে কোনো সম্পত্তি ক্রয় করার চিন্তাভাবনা করতে পারেন। সন্তানদের বিদ্যাক্ষেত্রে ও কর্মক্ষেত্রে যথেষ্ট সুফল লাভ হবে। এ মাসে একাধিক তীর্থভ্রমণের যোগাযোগ দেখা যায়। সারা বছর শুভ থাকার জন্য রক্তমুখী নীলা 5-6 রতি ও গোল্ডেন কাটসাই 3-4 রতি ধারণ করতে পারেন, সুফল লাভ করবেন। আপনাদের আগামী দিনগুলি সুখের শান্তিতে সমৃদ্ধ হয়ে উঠুক এই প্রার্থনা করে আজ এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।